বাংলাদেশের সুপারস্টার আছে নাকি? আমি প্রথম বললাম এটা, ঠিক আছে? বাংলাদেশের সুপারস্টার থাকতো তাহলে 500 সিনেমা হল, 40টা সিনেমা হল থাকতো না, তাহলে 1000 সিনেমা হল। বাংলাদেশে কেউ নাই, কোনো ব্যক্তি নাই বাংলাদেশে। বাংলাদেশে ঈদের সময় 3 দিন 4 দিন বন্ধ থাকে প্রত্যেকটা মানুষের, বাসায় থাকতে বডি, হ্যাঁ, সে ছবি দেখতে যাবে। বাংলাদেশের লাস্ট সুপারস্টার ছিল সালমান খান, মান্না ভাই, হ্যাঁ, এরা ছিল। এটা তখন হল ছিল, তখন হল বাড়তো কমতো না। এখন কি এখন এইবার ঈদে আমার মনে হয় এইবার ঈদে কম হলে 10টা সিনেমা বন্ধ হয়ে যাবে, কারণ এরা যেভাবে টাকাগুলো দিচ্ছে, ওই হল মালিকদের সাথে কথা দিচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা লস। অনন্ত জলিল অ্যাকশন, এই যে অ্যাকশন দাও, এটা আমি না, এটা হেন তোমার একটা কথা বলি, অনন্ত জলিলের কথার একটা কারণ আছে। দিনরাত যে দেখছো, আফগানিস্তান, টার্কিশ, ইরান, বাংলাদেশ, 4টা দেশ নিয়ে যে বিগ বাজারের ছবি বানাইছে, যে ফাইট গুলো আমরা দেখছি, সমস্ত বাইরের ফাইট গুলো যারা দেখছে, আমি জানি না কারা দেখছে, হ্যাঁ, তারাই বলবো, আমি না, তারাই বলবো সুপার। আচ্ছা, মেগা স্টার তো আমি উজ্জ্বল ভাই ছিল, মেগা স্টার কারে বলেন? নসিব। বাংলাদেশে এমনও হিরো আছে, উজ্জ্বল ভাই, তারপরে জসিম ভাই। আমি উমর সানির কথা নাই বলি, ছবির নাম প্রেম গীত, হ্যাঁ, ছবি একটা হলে 2 বছর চলছে টানা, এবং সেটা দিয়ে দেলোয়ার জাহান কিন্তু বাড়ি করছে মগবাজারের 6 তলা বিল্ডিং। তা আমার দেশে এই মুহূর্তে কোন ছবি, কোন দিয়া 2 মাস চালাই পারবে, আতর কবি একা ফেলা